হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি একটা পুরো গোটা দিনের একটা ব্লগ বানাবো। ব্লগটা বেশ বড় হবে। আর আজকে আমার একটু মাসির বাড়ি যাওয়ার কথা আছে, পুজো আছে সেখানে। তো আমি এখন বাড়িতেই আছি, আমি আমার নিজের বাড়িতেই আছি। তো ওখানে গিয়েও ব্লগ বানাবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা বানানোর স্পেশাল সেরকম কোনো কারণ নেই, জাস্ট এমনি বানাচ্ছি একটা নর্মাল ব্লগ। আর হ্যাঁ, আমার মাসির বাড়ি পুজো আছে, তো সেটাও একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখন আমি খাচ্ছি চা আর একটা ক্রিম রোল। এটা আমার খেতে খুবই ভালো লাগে। এটা অনেকেই ছোটোবেলাতেও মানে খেয়েছে, আমি এরকম শুনেছি। তো আমার এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন গাছ থেকে একটু ফুলও তুলে নিয়ে এলাম পুজোর জন্য। হ্যালো, আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি রেডি হব, রেডি হয়ে আমি মাসির বাড়ি যাব। তো চলো, রেডি হয়ে আমি ব্লগটা বানাচ্ছি। তো আমি আর মা মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা রেডি হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো দেখতে থাকো। এখন আমরা টোটো করে যাচ্ছি। তো আমরা এসে গেছি, আর টোটো থেকে নেমেই হেঁটে যাচ্ছি। আর এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে, তারা তোমাদের মন্দিরটা দেখাই। এই যে দেখো, মন্দিরটা এখন বন্ধ, আর ঠাকুরটা তোমাদের দেখাচ্ছে। তো আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি মাসির বাড়িটা বেশি দূর না, দুবার টোটো পাল্টালেই চলে আসা যায়। তো এটুকু এসে গেছি, আর একটুখানি হাঁটা বাকি। এখানে একটা দোলনাও আছে। এই যে, আমি এসে গেছি মাসির বাড়ি। এই যে এখানে মাসির বাড়ির সমস্ত ঠাকুর, আর এখানে সমস্ত জোগাড় হয়েছে, এখানে পুজো হবে। আমি এখন একটু মাসির ছাদে এসেছি, এখনো পুজো শুরু হয়নি, এখনো ঠাকুর মশাই আসেনি, পুজো শুরু হয়নি। পুজো শুরু হলে তোমাদের দেখাবো। আর এখানে ছাদে আমাদের মাসির না অনেক গাছ আছে, ঠিক আছে, সেইগুলো আমি একটু ভাবছি তোমাদের দেখাই, দাঁড়াও। এখানে দেখো ধনেপাতা পালং শাকের গাছ আছে, আর ওইখানে দেখো টমেটো গাছ, টমেটোগুলো এখনো পাকেনি। ওদিকে তুলসী গাছ, আর এখানে দেখো ঝিঙে গাছ, এটা মেবি ঝিঙে লাউ, এই গাছগুলো আছে। আর ওই দিকটা গেলে দাঁড়াও দেখা, এখানটায় দেখো কত গাঁদা গাছ, এগুলো কিন্তু সব ছাদেই হয়েছে। হ্যাঁ, ওখানে আর একটা টমেটো গাছ রয়েছে, কত গাছ দেখো ছাদে। এখানে আর একটা টমেটো গাছ। তো তোমাদের এই জন্য দেখিয়ে দিলাম গাছগুলো একটু। আর এখানে দেখো একটা বেল গাছও আছে। এই যে এখানে একটা না, একটা দুটো তিনটে বেল গাছও আছে, ঠিক আছে, বেশ অনেক গাছ। আর এখানে একটা কারি পাতা গাছ, জবা গাছ, আর হচ্ছে ওইখানেও আরেকটা জবা গাছ। এই জবাটা দেখো কুঁড়ি হয়েছে, কিন্তু বেশ অন্যরকম জবাটা, ইউনিক। এখানে আর একটা জবা, এই গাছটা অনেকগুলো জবা হয়েছে, বেশ ভাল লাগছে গাছগুলো দেখতে। তো তোমাদের গাছগুলো দেখালাম, জাস্ট এমনি ভালো লাগছিল, তাই ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। এগুলো সব ছাদেই হয়েছে গাছগুলো। আর আমি এখন আর থাকতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, ঠিক আছে, খুব গরম লাগছে। আমি এখন নিচে যাই, দেখি কি করা যায়। আমার এত গরম লাগছে, আমি চুলটা বেঁধে নিলাম, মানে প্রচণ্ড গরম লাগছে আজকে, জানি না, পাখাও চালিয়েছি, খুব গরম। দেখি মা কি করছে। কি করছো? ওই যে তিনটে তিনটে করে বেলপাতা হেল্প করবো? কর, দেখি যদি নদীর সিংহাসনটা ভালো করে রেখেছে। হ্যাঁ, আমি দেখিয়েছি ব্লগে। ঠিক আছে, হেল্প করছি। ওই যে উপরে তোমাদের একটা কুড়ি দেখালাম সুন্দর জবার, সেটার ফুলটা দেখো কি সুন্দর, ছোট্টর ওপর, বাট বেশ কিউট, সুন্দর একটা ফুল। এখানে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটু চা খাচ্ছি। এখন একটু বারান্দায় একটু বসে আছি, এখনো পুজো শুরু হয়নি। তো সেই জন্য বারান্দায় বসে আছি, এখান থেকে দেখছি লোকজন আছি।
এখন। আর আমার এত সর্দি হয়েছে, মানে কি বলবো, খুবই মানে কিরম একটা হচ্ছে, জ্বর জ্বর ফিল হচ্ছে এখন, জানি না কেন। দেখা যাক, একটা ভাবছি ক্যালপল বা কিছু খেয়ে নেবো, দেখা যাক। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি ফল খাচ্ছি। তো পুরোহিত মশাই এসে সমস্ত কাজ গোছাচ্ছিল, তো সেটাই আমি ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে। বজ্জা ভুন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। কি গো, হেজি হয়ে গেছে তুমি। ধোঁয়াটা আসছে না, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুজো তো সবারই ভালো লাগে। এখানে পুজোর সিন্নি মাখা হচ্ছিল। তারপর আমি আর আমরা সবাই মানে বসে পুজোর যজ্ঞ দেখছিলাম। এইটা আমার মাসি, আমার মা আর মাসিকে অনেকটা একই দেখতে। আর তারপরে পুজো হয়ে গেছিলো, আমি সিন্নি আর প্রসাদ খাচ্ছিলাম। তো এখন পুজো হয়ে গেছে, পুরোহিত মশাইও চলে গেছে, সবাই প্রসাদ খেয়ে নিয়েছি, ফল প্রসাদ, সিন্নি, মানে আমার তো সিন্নি ভীষণ ফেভারিট। তো সব কিছুই হয়ে গেছে, এখানে আমি দেখাচ্ছি, দেখো, এই দেখো পুজো কিন্তু কমপ্লিট। এখন বাজে 5:30, একটু পরে বাড়ি চলে যাব। আর সিন্নিটা খেয়ে পেটটা পুরো ভরে গেছে। কি গো, কি করছো? ফেসবুক থেকে যেটা ইনকাম হচ্ছে সেটা আর কি গুছিয়ে রাখছি। কিচ্ছু ইনকাম হয়নি গো, আর কি মারছে। তো চলো দেখতে থাকো। তো আমি আর মা একটু ছাদে পালং শাক তুলতে এসছি, এখানে হয়েছে, তো দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে পালং শাক হয়েছে আর মা তুলছে। তুই তুলছি আমিও। এই যে দেখো, এই পালং শাকগুলো তুলে এনেছি, একদম ফ্রেশ কচি কচি পালং শাক। তো হ্যালো, আমি ভিডিওটা এই কারণে বানাচ্ছি, আমি এখন এমনি বসেছিলাম, আর বসে থাকতে থাকতে আমি দেখলাম যে ভিডিওতে আমার চোখ মুখ খুবই বসা বসা লাগছে। তো আমি ফার্স্টেই বলে দিই, মানে আমি এখনই বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমার চোখ মুখটা এই কারণেই সকাল থেকে বসা বসা লাগছে, কারণ হচ্ছে আমার একটু জ্বর সর্দি মতো হয়েছে। তো সেই জন্য আমার মুখটা এতটা টায়ার্ড আর এতটা এরম লাগছে। আমি এখনও যখন ভিডিওটা বানাতে যাচ্ছি আমি দেখছি কিরম একটা লাগছে অদ্ভুত, তো আমি সেই জন্য একটু লিপস্টিক লাগিয়ে ভিডিওটা করছি। তো আমার শরীরটা সত্যি একটু টায়ার্ড আর খারাপ হয়েছে, বাট ঠিক আছে, এরকম হতেই থাকে, ভিডিও ব্লগ বন্ধ হবে না তার জন্য। তো এইটুকুই জানিয়ে দিলাম, ভাবলাম বলে দিই। বাড়ি যাচ্ছি। তো গাইস, এখন আমরা বাড়ি ফিরছি, আর দেখি টোটো ধরবো, টোটো ধরে বাড়ি যাবো এবার। তো এইমাত্র বাড়ি এলাম, এসে এবার একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নিই, খুব টায়ার্ড লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্টও করো। আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের জন্য চলো, টাটা।
তো আমি আর